দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। না চেয়ে দেখ ক্ষেতের ফসল পাই যে বৃষ্টি জল, তুই যে পেলি পুত্র কন্যাকে দিল তা বল। যার করুণায় এত পেলি তারে কেবল ভুলে গেলি, ভাবনারে ভাবতারে দিয়ে ডাকরে নিশি তিনি, আহার দেবেন তিনি রে ভাই জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। অতএব আমি এতগুলো বুঝিয়ে দিই। শুধু তাই নয়, ডেলিভারি দেখ আমার কত সুন্দর। আমার ডেলিভারিটা যদি তুই দেখতে চাস তো অবাক হয়ে যাবি। আপনি একটা কাজের ডেলিভারি নেন, একটা কাঠ মিস্ত্রিকে কাট দেন, একটা গ্রিল মিস্ত্রিকে কাজ দেন, একটা আপনার কিনা একটা আপনি জামা কাটতে দেন, দর্জিকে ট্রেলার্সে আপনাকে ডেলিভারি ডেট দিবে, ঠিক টাইমে দিতে পারবে না। একটা কথা শুনেলেন, আজকের পৃথিবীতে মনে করলেন 5 লাখ মায়ের পেটে বাচ্চা আছে, তাদের ডেলিভারি ডেট আছে, তার ঠিক ডেলিভারি হচ্ছে। কোনো বাচ্চাটা চোখ ফিট হচ্ছে, কোনোটার আঙুলগুলো ফিট হচ্ছে, কোনোটা নখ লাগছে, কোনোটা চুল লাগছে, কোনোটা হাত পা ফিট হচ্ছে, কোনো বাচ্চাটা আজকে হলো, কোনো বাচ্চাটা 3 মাস হলো, কোনোটা 5 মাস হলো, কোনোটা ডেলিভারি ডেট হয়ে এসছে। সমস্তগুলো ফিটিং একই সঙ্গে সব গ্যারেজে চলছে। আমার আল্লাহ বলছে আমি একাই চালাচ্ছি, আমার কোনো সাইড নাই, আমি হলাম সামাদ, আমি কাউকে তওয়াক্কা করি না, কোনো হেল্পারের আমার প্রয়োজন নেই না, আমি আল্লাহ একাই সবগুলোকে চালিয়ে যাচ্ছি। শুধু এই পর্যন্ত মহিলাদের পেটে নয়, এই বাচ্চাগুলোর ভিতরে কে মেয়ে হবে কে পুরুষ হবে, মেয়েটার জন্য মেয়ের হাড্ডি, মেয়েটার জন্য মেয়ের মাংসপাশি, তার পাগুলো আঙুলগুলি মহিলা হবে, পুরুষের জন্য পুরুষের দিতে হবে। এগুলো আমার চলছে এইভাবে। গরুর পেটে চলছে, গাধার পেটে চলছে, এইভাবে ঘোড়ার পেটে চলছে। শুধু প্রাণী জগতে নয়, পাখি জগতে চলে যা। এটা হাঁসের ডিম, এটা মুরগির ডিম, মুরগির ডিমের ভিতরে হাঁসের পা লেগে যায় না, হাঁসের ডিমের ভিতরে মুরগির পা লেগে যায় না। আমি আল্লাহ এইভাবে মেজারমেন্ট করে সারা বিশ্বটা চালাচ্ছি। দোয়েল পাখির ঠোঁটটা কালো করতে হবে, টিয়ার ঠোঁটটা লাল করতে হবে, এগুলো ডিমের ভিতরে আমার ভাগ করার সমস্ত গ্যারেজ চলছে। আমি আল্লাহ, আমি আল্লাহ, আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহকে লিল্লাহি রাব্বিল আলামিন। সারা বিশ্বকে আমি একাই পালনেওয়ালা, সবগুলোকে আমি একাই সার্কুলা দিই, আমার নাম আল্লাহ। শুধু তাই নয়, আর রহমানের রহিম, আমি হলাম চরম পরম মেহেরবান দয়ালু। রহমান মানো দয়ালু, রাহিম মানো দয়ালু, এর তফসির আমি করেছি এর আগে, তারপরে হালকা বলে দিই। রাহিমটা হচ্ছে আখিরাতের জন্য, রহমানটা হচ্ছে দুনিয়ার জন্য। রহমান মানে দয়ালু। আল্লাহ তাবারক ওয়া তাআলা চোর, লম্পট, ডাকাত, বেঈমান, ডাকাত, খুনি, মুশরিক, কাফের, মুনাফিক সকলকে খেতে দেন এর জন্য রহমান। যেহেতু আমার আল্লাহ, তার জন্য তওবার দরজাকে খুলে রেখে দিয়েছেন। আজকে আমি আপনি মানুষ যদি হতাম, তাহলে মানুষকে মানুষ এতক্ষণ সহ্য করতে পারতাম না। আমার আল্লাহ বন্ধুরে কত বড় মেহেরবান। সারাদিন যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তার জন্য সমান অক্সিজেন বরাদ্দ করেছে। আপনার আমার যেমন করেছে, তাকেও পানি খাইয়ে বাঁচিয়ে রেখেছে। আপনাকে আমাকে যেমন পানি দিয়েছে, সূর্যের আলো একটা নাস্তিক যতটা পায়, সূর্যের আলো একজন তাহাজ্জুদ পড়েন ততটা পায়। আল্লাহর নাম রহমান। আল্লাহ কতদিন এই রহমানটা থাকবেন? যতদিন এটা তুলে শামসে মিনাল মাগরিবি, পশ্চিম দিকে সূর্য না উঠেছে। অতএব বন্ধুরে, আল্লাহর নাম রহমান। রহমান ইসরায়েলি ঘটনা বলি, বড় বড় আলেমরা এগুলো জালজয়ী বলছেন, এর মধ্যে জ্ঞান আছে বলি বলছি। ইসরায়েলি ঘটনা, পানি ইসরায়েলদের ঘটনা, এগুলো বড় বড় আলেমরা জালজয়ী বলছেন, কিন্তু জ্ঞানের জন্য এটা গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম বসে আছেন, আর ফেরাউনের বাবুর্চি লকড়ি আনতে গেছে, আর একজন বেচারা গরিব মানুষ বাজারে লকড়ি বিক্রি করতে চায়, ভাই লকড়িটা দাও, লকড়িটা নিয়ে নিল, আর পয়সা দিচ্ছে না। বলে জানিস আমি কে? আমি কে জানিস? তার মানে ওর দাবি হচ্ছে আমি আল্লাহর বাবুর্চি, আমার কাছে কেন পয়সা চাবি, এটা ওর দাবি। হযরত মুসা আলাইহিস সালাম উঠে যে বলছে, তুই কে জানার দরকার নেই, ওর পয়সাটা দিয়ে দে, তো ভেজাল মিটিয়ে চলে যা। তখন কি আবার রিটার্ন হযরত মুসা আলাইহিস সালামকে বলছে, আমি কে জানো? তুই কে? এরকম মেরেছ ওর পেটে, যেই মেরেছে তো মরে গেল, একবার মেরেছে মরে গেল। লোকটা মারা গেল। হযরত মুসা সাজদায় পড়ে কাঁদতে লাগলেন। কাঁদছেন আর অঝর নয়নে বলছেন, মাবুদ তুমি কত বড় মেহেরবান। আমি একটা অন্যায় দেখেছি, একটা মার্ডার করে দিয়েছি, আর তুমি আসমান থেকে কোটি কোটি বেঈমান নাস্তিককে দেখছো। আমার মতো যদি মার্ডার করো, তওবা করার সুযোগ কেউ পাবে না। তুমি মেহেরবান রহমান। পাপীরা গোপনে পাপ করে, তাও তুমি তার মুখ মানে তাকিয়ে থাকো। বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ কত বড় মেহেরবান। নিজের চোখে সমস্ত পাপী দেখতে পেয়েছে, তারপরেও সমান তিনি বরাদ্দ করে যাচ্ছেন, খেয়ে যা, শ্বাস নিয়ে যা। এর জন্য আল্লাহ রহমান। বন্ধুরে, সানাম একটা মুক্তির নাম, বুখারীর হাদিস। সানাম 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 সানাম,
আমরা যখন বলি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ নামে তসবিহ করে, ওই সানাম মূর্তিটা যে পূজা করে সে জিকির করে সানাম 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 সানাম। এই সানামের পূজা করতে 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 বয়স হয়ে গেছে ৭২। বার্ধক্যে ভালো করে ধরে ফেলেছে ওকে। এই ৭২ বছর অবস্থায় সেই মূর্তির সামনে এমনি করে বসেছে, মূর্তির পায়ে ফুল দিয়েছে, ওকে গঙ্গার জল দিয়েছে। জল দেওয়ার পর সানাম 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 বলে চোখ মুজে ডাকছে। ডাকতে ডাকতে মুখ থেকে ভুল করে বের হয়ে গেছে সামাদ 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 কার নাম আল্লাহ। যখনই আল্লাহর নাম ডাকতে শুরু করছে, আল্লাহ আরশ থেকে বলছে, গোলাম রে তুই মাফ নিবি কি বল, আমি তোকে মাফ করার জন্য রেডি হয়ে আছি এবং তোকে আমার গোলামের ভিতরে করে নিতে রেডি আছি। আরশের ফেরেশতা বলছে, মাহবুব ৭০ বছর ৭২ বছর সানামের পূজা করছে, একে কি আপনি মাফ করবেন? বলে, ওরে আমার ফেরেশতা ৭২ বছর সানাম বলে দেখেছে, আর আমি ৭২ বছর ওর মুখের দিকে কান লাগিয়ে আছি, কখন আমার পবিত্র নাম ধরে ডাকবে, আল্লাহ করতে রাজি আছি। বন্ধুরে, এরই নাম হচ্ছে আল্লাহ। তাই আমার আল্লাহ বলেন আমি রহমান। কত বড় রহমান, সমস্তকে উদার চিত্তে মাফ করতে পারবো। আমার নাম রহমান। চুরি করেছিস চলে আয়, চেনা করেছিস চলে আয়, বেঈমানি করেছিস চলে আয়, মিথ্যা কথা বলেছিস চলে আয়, সব তোদের জন্য দরজা খোলা আছে। পৃথিবীতে যখন রমজান মাস আসে তখন ২ জন ফেরেশতা এলান করে, গুনাহ করনেওয়ালা রমজান এসে গেছে, তোমরা রুখে যাও, নিজেকে ব্রেক করে নাও, নেকির জগতে ঢুকে যাও, আর গুনাহ করিও না, আল্লাহ মাফ করবে। আর নেকি করনেওয়ালা তোমরা আগে বাড়তে থাকো, আর নেকি করে নাও, এই সুযোগ আর তোমাদের আসবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন আর রহমান রহিম। আর রাহিম মানে শুধু ইমানদারদের উপরে মেহেরবান আল্লাহ, বেঈমানদের উপরে নয়। ওটা কিয়ামতের মাঠে হবেন আল্লাহ, দুনিয়াতে হবেন না। আল্লাহ যদি দুনিয়াতে রাহিম হয়ে যেত, একটা বেঈমান পানি পেত না। আল্লাহ যদি কিয়ামতের দিন রহমান হয়ে যায়, মুশরিক কাফের সব জান্নাতে চলে যাবে। অতএব বন্ধুরা আমার, আল্লাহ কিয়ামতের মাঠে রাহিম থাকবেন, দুনিয়াতে রহমান। এর জন্য আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আর রহমান রহিম। তারপরে বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম কিয়ামতের দিনের মালিক। সমস্ত সার্বভৌমত্ব যতগুলি মানুষ কিয়ামতের মাঠে উঠবে, আমি আল্লাহ একাই মালিক। আমার মালিকানায় কোনো অংশীদার নাই, আমি সেখানে একচ্ছত্র মালিকানা চালাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউসলামুন। আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব, কোনো জুলুম করব না। আমি আল্লাহ এমন একজন আল্লাহ, সেদিন কঠিন বিচারের দিন হবে, সেদিন আমি সব বিচার একাই করে যাব। আমার বিচারে কোনো উকিল ব্যারিস্টার লাগবে না। আল্লাহ কেমন জজ, আল্লাহ কেমন বিচার করনেওয়ালা, তিনি হলেন ইন্নাল্লাহ আলিমুন হাকিম, ইন্নাল্লাহ হাকিমুন আলিম। 2 রকম আছে কোরআনে, জোরে বলেন ইন্নাল্লাহ আলিমুন হাকিম। এর মানে জানলে বুঝে ফেলবেন কত কঠিন। দুটার লোক ঝগড়া করেছে, 2 ভাই, আপনার এই গ্রামে বাড়ি। আমাদের 5 জনকে বিচার করতে ডেকেছে। ওরা কিভাবে ঝগড়া করেছে আমরা জানি না। জিজ্ঞেস করবো, আচ্ছা তুমি বলো কি হয়েছে। ওর মন মতো সাজিয়ে গুছিয়ে বললো। তারপর বললো আচ্ছা তুমি চুপ করো, তুমি বলো। তারপর এটা শুনবো, এর মন মতো সাজিয়ে গুছিয়ে বলবে। মধ্যখান থেকে ব্রেন দিয়ে দেখা যাবে যে কিছু সত্য মিথ্যা হচ্ছে। আচ্ছা যাক, এটা হয়েছে, একটা মধ্যস্থ বিচার করে দিলাম। এই বিচারটা কেমন হবে? আর যিনি সব জানেন, ওনার বিচারটা কেমন হবে? আল্লাহ বলছেন আমি যে কিয়ামতের মাঠে বিচার করব, আমি তোরা কি করেছিস সব জানি, তারপরে বিচার করব। আমাকে কিছু জানাতে হবে না, কোনো জজ ব্যারিস্টার লাগবে না। তোদের মাবুদের পরিচয় তুই দিলের ভিতরে ভরে নে। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, আলিমুন, তিনি সব জাননেওয়ালা, হাকিম, আবার বিচার করনেওয়ালা। তুই মুখ ফুটে বলার আগে তোর লাইফের সমস্ত হিস্টোরি তোকে শুনিয়ে দিতে পারবো। আমি এমন একটা আল্লাহ, অতএব সেদিনের বিচার যে আমি করব। আল্লাহ বলেন আলিমুন হাকিম, তিনি হিকমত আল্লাহ, একজন আপনার জাননেওয়ালা এবং বিচার করনেওয়ালা। বলেন আল্লাহর পরিচয় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে দিচ্ছেন। এবার কোরআনে এটা একটু আপনাদেরকে, কেউ যদি ওই মানুষ থাকেন মাপ চেয়ে নিচ্ছি, কারণ একবার বলতে কি সমস্যা হয়েছিল এই জায়গাটা, তারপরও না বললে চলে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের নামে একটা পরিচয় দিয়েছেন। সেই সূরাটার নাম রেখেছেন ইখলাস, আছে না? এখন এই জায়গাটা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জায়গাটা বলেন ইখলাস শব্দটা গোটা সূরাতে আছে, অথচ ওর নাম ইখলাস হলো কেন?
ইখলাস শব্দটাই নাই, আবার সূরাটার নাম ইখলাস। দেখেন, না তরজমাতে আছে না তাফসীরেও আছে ইখলাস শব্দটা, কিন্তু সূরাটার নাম ইখলাস। কেন ভাই? একটা কথা জেনে রাখেন, ইখলাস ইখলাস খুলুসিয়া, দিলের ভিতরে যদি ইখলাস না থাকে, ওই দিলে প্রকৃত আল্লাহর পরিচয় ঢুকতে পারে না। নোংরা দিলে আল্লাহর প্রকৃত পরিচয় ঢুকতে পারে না। ওই সূরাতে আল্লাহ কি বলছেন, খালি তরজমাটা, আল্লাহু আহাদ, নবীকে তুমি বলে দাও তোমার আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ কারো দরকার করে না, আল্লাহ বেপরোয়া, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো পিতা নন, তিনার পিতা কেউ নাই। তার মানে যৌন চরিতার্থের মতো তিনি ওই জায়গায় অংশগ্রহণ করেন না। তিনি একজন পবিত্র সদা পাক, কোন সময় তিনি না পাক হন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর মতো পৃথিবীর বুকে আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহর পরিচয় হয়ে গেল। বন্ধু আমার, এরপরে আসেন, তাহলে এখন যদি হিন্দুকে ধরা হয়, ভাই তুমি তোমার আল্লাহর পরিচয় দাও, সে বলবে আমার আল্লাহর পরিচয় হচ্ছে আমার আল্লাহর নাম রাম, রামের বাপের নাম দশরথ, রামের মায়ের নাম কৈকেয়ী, রামের বিবির নাম সীতা। একজন যদি ইহুদিকে ধরা হয়, আমরা উসাইর হলো আমাদের আল্লাহ, সে হলো আল্লাহর পুত্র, মারিয়াম তার মা, আর আল্লাহ আল্লাহ আমরা তিন আল্লাহর পূজা করি। যদি নাসারাকে ধরা হয়, খ্রিস্টানকে, সেও বলবে আমরা তিন আল্লাহর পূজা করি। প্রথম নম্বর আল্লাহ হলো আমাদের ঈসা মাসি আল্লাহ, তার মা মারিয়াম সে আল্লাহ, আর আল্লাহ আল্লাহ আমরা তিন আল্লাহর পূজা করি। বৌদ্ধদেরকে ধরলেও সেই বুদ্ধের পরিচয় দিয়ে বলবে আমরা এর আল্লাহর পূজা করি। মুসলমান, তুমি তোমার আল্লাহর পরিচয় দাও। আল্লাহ কে, আল্লাহ কোথায়? তাই আমার আল্লাহ বলছেন, বলো আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের ভারতবর্ষে একটা বক্তা আছে, ওর নাম শুনেছেন আপনারা? গোলাম আহমদ মর্তুজা। ইউটিউবে এখন পাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমার মনে হয় এত মজবুত বা হিম্মত সাহসওয়ালা বক্তা আমার পৃথিবীতে আমার জানা আছে বলে জানি। তো ওর আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, কথা বলার ক্ষমতা, টেকনিক্যাল ক্ষমতা। তো উনি একদিন, বর্তমানে আমার জেলাতেই বাড়ি, এখন মুরব্বী হয়ে গেছেন, প্রায় 80 ক্রস করে ফেলেছেন বয়স। তো উনি ইতিহাস লিখেছেন, মুসলিমদের বহুত পুরাতন ইতিহাসকে তুলে ধরেছেন। উনি একদিন কলকাতায় যাচ্ছেন, তবে সব হিন্দু মুসলিম গোটা ভারতবর্ষের সরকার পর্যন্ত ওনাকে চেনেন, সরকারের সমস্ত লোক ওনাকে চেনেন। উনি একদিন যাচ্ছেন ট্রেনে, যাদবপুর ইউনিভার্সিটির যারা মাস্টার ডিগ্রি ছেলে তারা ওনাকে প্রশ্ন করছে, এবং হিন্দু ছেলে স্যার বলে কথা বলছে, স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি। কি বলো বাবা? আমরা মন্দিরে যাই তো দেখতে পাই যে আমাদের আল্লাহ, আমাদের দুর্গা, আমাদের কালী বা আমাদের মূর্তি সামনে আছে, আমরা ধ্যানের সঙ্গে আমাদের মাবুদকে দেখে হৃদয়ের ভিতরে। আমরা কিন্তু মসজিদে গিয়ে দেখেছি কিছুই নেই। আপনারা কি তৃপ্তি পান? আপনারা যে আপনাদের মাবুদকে দেখতে পান না, কি তৃপ্তি পান? প্রশ্ন কিন্তু ছোট মাথার প্রশ্ন, কঠিন প্রশ্ন। তিনি যে তার যেমন স্ক্রু তেমনি কিন্তু সারা দিতে ভালো পারেন। তিনি মিষ্টি মিষ্টি করে দুটো কথা বলেন, বাবা দুটো কথা, আমরা আল্লাহকে দেখি না, ঠিকই আছে, তোমরা তোমাদের মাবুদদের দেখতে পাও, খ্রিস্টানেরা দেখতে পায়, ইহুদি নাসারারা দেখতে পায়, এবং তারা হৃদয় ভরে মাবুদকে ডাকে যে আমার মাবুদ আমার সামনে আছে। দ্বিতীয় নম্বর বাবা, আমাদের আল্লাহ পবিত্র, তিনি পাক, তিনি হলেন সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ত্রুটি থেকে তিনি মুক্ত, জীবনও নাপাক হন না তিনি। এর জন্য তিনার ছবি পৃথিবীতে আসে। শেষকালদেরকে এবার বলছে, মুসলিমরা কাপুরুষ, বাকি পৃথিবীতে যত জাতি আছে এরা সুপুরুষ। তাহলে দাম আমাদের বাড়লো না, আমাদের দাম কমে গেল। মুসলিমরা কাপুরুষ, দুর্বল, এদের সবল নয়, আর পৃথিবীতে যত জাতি আছে এরা সবল এবং সুপুরুষ। তখন এই ছেলেগুলো খুশি হয়ে একটু নড়ে বসে, তাহলে আমাদের দাম বাড়বে। কেন সুপুরুষ আর কাপুরুষ? বাবা, কোরআন নামে আমাদের একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে একটি সূরা আছে, সূরাটার নাম তওবা। ওই সূরাতে বিসমিল্লাহ নাই, আল্লাহ দেননি, বিশ্বনবী লেখেননি।
বিশ্বনবী দেননি। আজ পর্যন্ত পৃথিবীতে লাখ লাখ আলিম পৃথিবীতে চলে গেল, আর ট্রাক ট্রাক কাগজকে লিখে তারা শেষ করে দিল, কিন্তু এমন একটা পুরুষ পেলাম না যে ওখানে বিসমিল্লাহটা লিখে দেয়। এটা হলো মুসলমানদের কাপুরুষ। কাপুরুষ কিনা গোটা কোরআনে একটা জেরকে কেটে দিবে এমন একটা মুসলমানের বাচ্চা নাই, একটা আয়াত কেটে দিতে পারবে। তাহলে মুসলমানরা কাপুরুষ। তোমরা সুপুরুষ কেন? তোমরা নিজের মাবুদকে নিজের হাতে বানাতে পারো। এত বড় শক্তি তোমাদের। আল্লাহকে নিজে বানাও, তারপরে পূজা করো। প্রয়োজন মতে কাউকে 1.5 ফুটের বানাও, কাউকে 22 ফুটের বানিয়ে দাও। আল্লাহর মডেল তোমরা বানাতে পারো। মুসলমানরা কাপুরুষ জীবনেও পারবে না। শুধু তাই নয়, ভক্তি ভরে পূজা করো। পূজাটা যখনই শেষ হয়ে যায় ওর ঘাড়ে চেপে ওকে ডুবিয়ে দাও। মুসলমানের বাবার ক্ষমতা নাই, সে আল্লাহর ঘাড়ে পা দেয়। এরা হলো দুর্বল, এদের কোনো ক্ষমতা নাই, এরা হলো কাপুরুষ। তোমরা হলে সুপুরুষ। শুধু তাই নয়, পত্রিকায় বড় বড় ছবিগুলো তোমাদের বের হয়ে আসছে দেবদেবীর। এই ছবিগুলো মুড়ির ঠোঙা হচ্ছে। প্রথম দিনে নতুন পত্রিকা, দ্বিতীয় দিনে মুড়ির ঠোঙা, তৃতীয় দিন রাস্তায় পড়ে থাকছে, ট্রেনে পড়ে থাকছে। অনেক দেবদেবীকে দেখেছি বাথরুমে ট্রেনে পড়ে রয়েছে। এরা হলো আপনারা সুপুরুষ। নিজের দেবদেবীকে ট্রেনে পড়ে থাকতে দেখতে পারবেন। মুসলমানের বাচ্চা একটা কোরআনের আয়াতকে দিয়ে ঠোঙা বানাতে পারবে না। এরা হলো কাপুরুষ। অতএব আমার আল্লাহ পাক পৃথিবীতে যার ছবি এসেছে তার দাম কমেছে, বরং দাম বাড়েনি। ছবিটা প্রথম দিনে ইজ্জত হয় আর দ্বিতীয় দিনে ট্রেনে চলে যায়। আমার আল্লাহ তার পরিচয়, তার বাস্তব ছবিকে পৃথিবীতে এর জন্য দেননি। তিনার ওই যে আল্লাহর পবিত্রতা তার বান্দারা রাখতে পারবে না, এর জন্য দেননি। আল্লাহ বলেন জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। বান্দা গিয়ে আল্লাহর সঙ্গে জান্নাতে মোলাকাত করবে, ওই আনন্দে এই জীবন কাটাবে। ঠিক না বল? প্রেমিকাকে চোখ খুলে দেখে ভালো লাগে না, চোখ মুজে দেখে ভালো লাগে? যাকে যত ভালোবাসি তাকে চোখ বন্ধ করে দেখে আনন্দ বেশি পাওয়া যায়। আমরা আমাদের মাবুদকে অনুভূতির ভিতরে যত আনন্দ পাই, অবয়ব দেখে অত আনন্দ পাওয়া যাবে না। এর জন্য আমার আল্লাহ বলেছেন, বলে দাও ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহর মতো পৃথিবীর বুকে কেউ নাই। সেই আল্লাহ কেমন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুহু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ভাই, সবথেকে মহব্বতের বস্তুকে আল্লাহর পরে বলে রাসূল সাল্লাল্লাহু পরে মা। সবথেকে মহব্বতের বস্তু মা। পৃথিবীতে আমরা যাকে এখন দেখতে পেয়েছি কে? মা। মায়ের মতো মহব্বতের জিনিস নাই, কিন্তু মায়ের মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি? মিশকাত শরীফে একটা হাদিস আছে, হাদিসটা ভালো করে শোনেন। একজন মহিলা এরকম করে চুলাতে জাল দিচ্ছে, লকড়ি ভরছে, তাও তাও করে আগুন জ্বলছে। মেয়েটা অন্য কাজ করছে, আগুনটা তখন হালকা হয়ে আসছে, আরেকবার করে দিচ্ছে, আবার কাজ করছে। ওই মেয়েটার কোলে একটা বাচ্চা, বাচ্চাটা এইরকম হাঁটতে পারে না, পাছা খিস্টে খিস্টে চলে। যখনই আগুনটা দাও দাও করে জ্বলছে, বাচ্চাটা চুলার কাছে চলে গেছে, মা বাচ্চাটাকে সরিয়ে দিচ্ছে, আবার কাজ করছে। 3টে কাজ একসঙ্গে করছে। এদিকে আলু পেঁয়াজের ব্যবস্থা করছে, ওদিকে আগুনে জাল দিচ্ছে, আর বাচ্চা একবার করে সরাচ্ছে। এমন সময় নবীজি ওর কাছে গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে তখন মেয়েটি ছলো ছলো আঁকিতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই বাচ্চাটার মা, আমি তো এই বাচ্চাটার আল্লাহ নই। এর আল্লাহ তো আল্লাহ আছেনই আছে, ওর হায়াত মত রুজির মালিক যিনি তিনি আর রহমান আর সস্তা, তিনি তো আরশে রয়েছেন। কিন্তু আমি মা, আমি চাইছি না আমার বাচ্চাটা আগুনে পুড়ে যাক, আমি চাইছি না আমার বাচ্চাটা আগুনে ঢুকে যাক, আমি এর জন্য বারবার ওকে সরাতে রয়েছি। তাহলে ও দয়ার নবী গো, 99টি মায়ের ঊর্ধ্বেও বিশ্বের সমস্ত মায়ের মহব্বতকে যদি এক জায়গায় করা যায়, আমার আল্লাহর মহব্বত তার থেকে অনেক গুণে বেশি। সেই আল্লাহ তার বান্দাকে কেমন করে জাহান্নামে দিবে? এই কথা
কথাটি মেয়েটি যখন বললেন, দয়ার নবী বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না। মা আমার শোনো, আল্লাহ যখন ওই বান্দাকে জাহান্নামে দেবে তার একটাই কারণ থাকবে, আল্লাহ তার দিকে তাকিয়ে দেখবেন না। যারা জাহান্নামে যাবে তাদের সার্টিফিকেট হবে বাম হাতে, আম্মা মান উতি আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা চাহারিহি। কাফের বেঈমান মুশরিক এক কথায় আগুনের ভিতরে যতজন ঢুকবে আমার আল্লাহ তাদেরকে দেখবেন না। সাহাবীরা যখন জাহান্নামের কথা শুনে চমকে উঠলেন, নবীজি বললেন, হযরত আদমকে বলা হবে, আদম রে, হাজারে একটাকে জান্নাতে 999টা জাহান্নামে দাও। আদম মুখে হাত দিয়ে চিৎকার মেরে কাঁদতে শুরু করবেন। সাহাবীরা শুনে চমকে উঠলেন। নবীজি বললেন, চমকায়ো না, আমার উম্মতের 1000 গুণ বেশি হবে ইয়াজুজ মাজুজের দল, আর ওদেরকে আমার উম্মতের সঙ্গে সমান করে গণনা করা হবে। একটু আশ্বস্ত পাওয়া গেল। বন্ধুরে, আমার আল্লাহ চান না তার বান্দা জাহান্নামে চলে যায়। তার মানে কি? তাহলে আল্লাহ চান না কেন? তাহলে জাহান্নাম বানালেন কেন? জাহান্নামে মানুষগুলিকে দিবেন কেন? বন্ধুরে আমার, এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে আজান দেন। খুব ভালো করে শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন মানুষকে গুনহার কারণে জাহান্নাম দেবে না। একটা মানুষ গুনহার কারণে জাহান্নাম যাবে না। কোরআনে কোথাও, হাদিসে কোথাও এটা নাই যে গুনহার কারণে জাহান্নাম চলে যাবে। গুনহা করলে জাহান্নামের কাজ হবে, কথা আছে, গুনহার কারণে জাহান্নাম যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন উলাইকা হুমুল গাফিলুন। তাদের দিল গেছে, চোখ গেছে, কান গেছে, মনুষ্যত্ব গেছে, পশু হয়ে পশুর থেকে নিচে চলে গেছে। এরা জাহান্নামের লোকরি বানবে। আমার আল্লাহ বলছেন, মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার, আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, দল দল জিন, দল দল মানুষ, দল দল জিন, দল দল মানুষ জাহান্নামের লোকরি হবে, ইন্ধন হবে। আর একটাই কারণ, গুনহার কারণে মানুষ জাহান্নাম যাবে না, মাপ না চাওয়ার কারণে যাবে। গুনহা করা গুনহা নয়, গুনহা করা অপরাধ নয়, মাপ না চাওয়াটা অপরাধ। গুনহা করা যদি অপরাধ হতো তাহলে আল্লাহ তার নামটা গাফফার কেন রাখলেন? তিনখানা এখানে প্রশ্ন আসবে। আল্লাহ তার নাম গাফফার রাখলেন কেন? ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ গুনাহকে মাফ করনেওয়ালা। তাহলে মানুষ গুনাহ যদি না করবে তা আল্লাহ মাফ করবে কবে? হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ নিজেই বলেছেন, মানুষ যদি গুনাহ করা ছেড়ে দিত, আমি একটা মাখলুক তৈরি করতাম, সে আমার কাছে গুনাহ করে ক্ষমা চাইতো, আমি মাফ করতাম। তার মানে গুনাহ করাটা অপরাধ নয়। গুনাহ করব, গুনাহ আমাদের দ্বারা হবে, এইরকম একটি গুণ আমাদের ভিতরে আল্লাহ দিয়েছেন। অতএব গুনাহ করা গুনাহ নয়। নাম্বার 3, বন্ধুরা আমার, মানুষ যদি গুনাহ করা ছেড়ে দেবে, আল্লাহর নাম গাফফারটা কোরআনে থাকবে না, মাফ করনেওয়ালাটা থাকবে না। আমি যদি গুনাহ করা ছেড়ে দিব, আল্লাহ মাফ কাকে করবেন? খুব ভালো করে শুনেন। অতএব বন্ধুরে, মাফ না চাওয়াটা অপরাধ। গুনাহ করার জন্য মানুষ জাহান্নাম যাবে না, মাফ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। একটা উদাহরণ দিই। ঠিক বর্ষার সিজন, কোনো জালসা নাই, এই এলাকায় কোনো জালসা নাই, গোটা বাংলাদেশে কোনো প্রোগ্রাম নেই। আমি হঠাৎ চলে এসেছি, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এখানে সিএনজিতে নেমে মসজিদে ঢুকলাম। মতোয়ালি বা সেক্রেটারি মসজিদে দেখতে পেয়েছি, এসে নামাজ পড়ে সব চলে গেছে, 3 জন আছে, ইমাম মসজিদের সেক্রেটারি। দেখি তো আবার কি ব্যাপার, বর্তমানে হঠাৎ আরে বৃষ্টি হচ্ছে, রাত তো 10টা। টুক করে উঠে বাড়ি চলে গেলেন। স্ত্রীকে জিজ্ঞেস করছি, কিছু আছে? হঠাৎ এসছে নবী, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি রেডি করো, একটা টিম রেডি করো। উনি রেডি করলেন, একটা ছেলেকে পাঠালে, যাও তো বাবা, তারপর বর্ধমানে সাহেব মসজিদ আছে, দেখে নিয়ে এসো, আমাকে এসে হুজুর চলেন বাড়িতে, যাবো না। আবার পাঠালো ছেলে, যাবো না। দ্বিতীয়বার পাঠালো, যাবো না। চতুর্থবার পাঠালো, যাবো না। পঞ্চমবার একজন ছেলেকে পাঠালো, যা ডেকে নেই, যাবো না বলছি তো, বিরক্ত। 6 নম্বর বারে, 6ষ্ঠ বারে উনি নিজে এসছেন মসজিদের দরজায়, হাতটা ধরে বলছে, ভাইয়া চলেন, চা আছে দুটি খেয়ে নি। আমি গেলাম না। এরপরে সারা রাত না খেয়ে পড়ে আছি। সকালবেলা যখন হলো, তখন
তখন আমি এলাকায় দাবি করছি, এই রানীপুরা গ্রামের লোক, এই এলাকার লোক অত্যন্ত বদমাশ খারাপ মানুষ, বিদেশি মেহমান না খেয়ে আছে, কোনো খবর রাখে না। দাবিটা আমার সত্য না দাবিটা মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? মানুষ মনে করবে আর আল্লাহ মাফ করবেন। গুনাহ করা ডিউটি মানুষের, মাফ করা ডিউটি আল্লাহ। আর এটা আল্লাহ ভালো করে জানেন, আপনাকে আমাকে জানাতে হবে না। এর জন্য আল্লাহ ফজরের সময় বললে মসজিদকে দিয়ে আমার বান্দাদেরকে ডেকে দেয়, আমি গুনাহ মাফের জন্য রেডি হয়ে আছি। বান্দা গেল না। জোহরের সময় ডাকলাম, আসরের সময় ডাকলাম, মাগরিবিতে ডেকেছে, এশাতেও ডেকে 5 বার ডেকে বান্দাকে মসজিদে পাওয়া গেল না। 6 নম্বর বার অর্থাৎ তাহাজ্জুদের টাইমে, রাত্রি যখন ত্রিপহর চলবে, 12টা 1টা চলবে, তখন আল্লাহ দুনিয়ার আসমানে এসে গোলামের দরজায় দাঁড়িয়ে বলে, বান্দা ও গুনাহ করেছিস, আমি তোর মাবুদ তোকে মাফ করার জন্য তোর দরজায় দাঁড়িয়ে আছি রে। একবার রব্বানা বলে চোখের পানি ফেল, আমি তোর গুনাহকে মাফ করে দিব। বান্দা তখন ঘুমাই। আমার আল্লাহ বলছেন, উলাইকা হুমুল গাফিলুন, তোরা অলসতার কারণে জাহান্নাম যাবি রে। কোনদিন আমার দোষ দিতে পারবি না যে আমি মাফ করিনি। প্রতিটি রাত্রিতে তাহাজ্জুদের টাইমে আমি তোকে ডেকে ডেকে বলেছি, বান্দা ওর গুনাহ মাফ নিবি তোর, আমি আল্লাহ স্বয়ং তোর মাফের জন্য রেডি হয়ে আছি। বান্দারা আবার তখন তুমি এমন ঘুম দিয়েছ, আল্লাহ ডাকছে খবর নাই। আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় কখন? আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় কখন? শেষ রাত্রিতে। কেন রাত্রিতে? বলেন কেন রাত্রিতে? পৃথিবীর যত অফিস আছে সন্ধ্যা হলে বন্ধ হয়, আমার আল্লাহর অফিস সন্ধ্যা হলে শুরু হয়। যত বেশি রাত হয় তত অফিস বেশি দ্রুত চলে। গভীর রাত্রিতে আল্লাহ ফেরেশতাদেরকে সরিয়ে দিয়ে একা একা গেল করে। আল্লাহ কত